আজকের গল্পটি এমন এক সুন্দরীর যে কিনা কোনো কারণবশত হঠাৎ করে মারা যায় আর তাকে রাখা হয় হাসপাতালের এক অন্ধকার মর্গে। কিন্তু সেখানে থাকা এক কর্মচারী যখন সেই সুন্দরীর মৃতদেহ দেখে তখন তার মনে এক তৃষ্ণা জেগে ওঠে আর এরই বসে সে তার বিকৃত শখ মেটানোর চেষ্টা করে। কিন্তু তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। সেই মৃত সুন্দরী হঠাৎ করে জীবিত হয়ে যায় আর সেই ছেলের সাথে এমন কিছু কর্মকাণ্ড করে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সেই ছেলেটি কি পারবে তার এই জঘন্য কাজের শাস্তি থেকে বাঁচতে? সেটাই আমরা আজকের গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমাদের বিখ্যাত অভিনেত্রী অ্যানা ফ্রিজের মৃতদেহ দেখানো হয়, যাকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ একটি পার্টি হলে হঠাৎ তার মৃত্যু হয়েছিল। যেই কর্মচারী তার মৃতদেহ শিফট করছিল তার নাম ছিল জন। সেখানে আমরা দেখি জন তার মৃতদেহের একটি ছবি তোলে আর সেটা তার দুই বন্ধুকে শেয়ার করে দেয়। এরপর আমরা দুজন ছেলেকে দেখতে পাই, যাদের মধ্যে একজনের নাম আয়ান এবং অন্যজনের নাম ইভান। তারা দুজনই তাদের বন্ধু জনের সঙ্গে দেখা করতে হাসপাতালে এসেছিল। আসলে তিন বন্ধু মিলে আজকে রাতে একটি পার্টিতে যাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু জনের ডিউটি আজকে 1 ঘন্টা পর শেষ হবে কারণ জন এই হাসপাতালের মর্গেই কাজ করত। এরপর ওই তিন বন্ধু সেখান থেকে বাইরে চলে আসে এবং তিনজন মিলে প্রচুর মদ্যপান করে। তখনই জন ওই দুজনকে অ্যানা ফ্রিজ সম্পর্কে বলে, যেটা শুনে আয়ান জনকে বলে তারা কি সেই মৃতদেহটিকে দেখতে পারবে, যার উত্তরে জন তাদেরকে সরাসরি মানা করে দেয় কারণ এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু দেখা যায় আয়ান বারবার জেদ করতে থাকে আর এক পর্যায়ে আয়ানের জেদে জন রাজি হয়ে যায়। এরপর জন তার চাকরিকে বিপদে ফেলে তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে অ্যানা ফ্রিজের মৃতদেহ রাখা ছিল। সেটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া ছিল যেখানে বাইরের লোকজনের প্রবেশ একদমই নিষেধ। এরপর জন মর্গে গিয়ে একটি মৃতদেহের উপর থেকে কাপড় সরায় আর সেই মৃতদেহটিকে দেখেই তার দুই বন্ধু খুবই ভয় পেয়ে যায় কারণ সেটি ছিল কোনো এক বৃদ্ধ মহিলার। আসলে জন এখানে তার বন্ধুদের সাথে মজা করছিল। এরপর তারা সবাই অ্যানা ফ্রিজের মৃতদেহের কাছে যায় এবং জন তার মুখ থেকে কাপড় সরায়। তখনই আমরা দেখতে পাই যে অ্যানা ফ্রিজ আসলেই খুবই সুন্দরী ছিল। সেখানে আয়ানের বিশ্বাসই হচ্ছিল না যে সে এত বড় একজন বিখ্যাত অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে আছে। আর তখনই দেখা যায় আয়ান সেই মৃতদেহ থেকে কাপড় আরো নিচে নামাতে থাকে এবং অ্যানা ফ্রিজের শরীর স্পর্শ করতে শুরু করে। এটা দেখে ইভানের খুবই অদ্ভুত লাগে কারণ কোনো মৃতদেহের সঙ্গে এমনটা করা একদমই উচিত নয়। তখনই আয়ান জেনে শুনে ইভানকেও তার শরীর স্পর্শ করতে বলে। তখন ইভানও তাকে স্পর্শ করতে শুরু করে। এরপর দেখা যায় আয়ানের লোভ আরো বেড়ে যায় আর সে বলে আমি এর সঙ্গে একবার ঘনিষ্ঠ হতে চাই। তখন ইভান তাকে এমনটা করতে বারণ করে আর তখনই তার কথা শুনে আমরা বুঝতে পারি এই তিন বন্ধুর মধ্যে একমাত্র ইভানই একটু ভালো ছিল। কিন্তু আয়ান তার জেদ ধরেই বসে থাকে। তখনই জন তাদেরকে বলে আমিও একবার এমনটা করেছিলাম এবং আমিও এর সাথে ঘনিষ্ঠ হতে চাই। তারা এই কারণে এমনটা করতে চাচ্ছিল যে কারণ সে ছিল খুবই সুন্দরী এবং বিখ্যাত অভিনেত্রী। এখন সে জীবিত থাক বা মৃত তাতে তার কিছুই যায় আসে না। কিন্তু তখনই ইভান বলে এসব একদমই ভুল, তাদের এমনটা করা একদমই উচিত নয়। কিন্তু দেখা যায় তার বাকি দুই বন্ধু অনেক জেদ করতে থাকে, যার কারণে সে আর কিছুই বলে না এবং হার মেনে শান্ত হয়ে যায়। এরপর তারা তিনজনই অনেক নেশা করে। এরপর জন এবং ইভান একটি আলাদা রুমে চলে আসে এবং আড়াল থেকে আয়ানকে দেখতে শুরু করে। ওদিকে আমরা দেখি আয়ান সে মৃতদেহের সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকে এবং নিজের কাজ শেষ করার পর সে জলের কল দিয়ে নিজেকে পরিষ্কার করতে শুরু করে এবং নিজের অভিজ্ঞতার কথা তার বন্ধুদেরকে জানায়। আর দেখা যায় এই সময় ইভান তার উপর খুবই রেগে যায় এবং বলে তোমাদের এসব করা একদমই উচিত হচ্ছে না। আয়ানের পর এবার জন সেই সুন্দরীর কাছে যায় আর সেখানে গিয়ে সেও তার সাথে ঘনিষ্ঠ হতে থাকে। কিন্তু এর মাঝে আমরা দেখতে পাই হঠাৎ করে অ্যানার চোখ খুলে যায়। সে পুনরায় জীবিত হয়ে গিয়েছিল, কিন্তু জন এই বিষয়টি লক্ষ্য করে না আর তার কাজ চালিয়ে যায়। কিন্তু এক পর্যায়ে জন দেখে অ্যানা জীবিত হয়ে গেছে আর এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং সেখানেই চিৎকার করতে শুরু করে। চিৎকারের শব্দ শুনে ইভান এবং আয়ানও সেখানে চলে আসে। তখন জন তাদেরকে বলে অ্যানা জীবিত হয়ে গেছে। এটা শুনে তারাও অ্যানাকে জীবিত দেখে। অ্যানাকে জীবিত দেখে তারা দুজনই খুবই ঘাবড়ে যায় কারণ অ্যানা জানতো যে ওই মর্গে তারা দুজন তার সঙ্গে কি করেছে এবং বাইরে গিয়ে সে পুলিশকে অবশ্যই সব বলে দেবে। ইভান এখানে অ্যানাকে শান্ত করে এবং তাকে জল খাইয়ে কাপড়ও পরিয়ে দেয়। ওইদিকে আয়ান
অ্যানাকে মেরে ফেলার পরিকল্পনা করে, কারণ সে কোনো ঝুঁকি নিতে চায় না। কিন্তু দেখা যায় ইভান আয়ানের কথায় রাজি হয় না। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেই সময় হাসপাতালে কাজ করা এক কর্মচারী ওই রুমের ভেতরে চলে আসে। তাকে দেখে তারা সবাই লুকিয়ে পড়ে। অ্যানা ওই লোকটিকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু প্যারালাইজড হওয়ার কারণে সে কিছুই বলতে পারে না। লোকটি চলে যাওয়ার পর আয়ান যখন অ্যানার দিকে এগিয়ে যায় তখন ইভান তাকে আটকায় এবং বলে, তোমরা যা করেছো তার শাস্তি তো তোমাদের পাওয়া উচিত, আর এখন আমি তোমাকে এই জঘন্য কাজ করতে দেব না। এটা শুনে আয়ান তাকে খুব মারতে শুরু করে। তখনই জন এসে তাদের দুজনের লড়াই থামিয়ে দেয়। এরপর আয়ান বুঝতে পারে যে তার কারণে ইভানের মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। তখনই ওই দুই বন্ধু তাকে ফার্স্ট এইড দেওয়ার কথা ভাবে। এরপর তারা দুজনে তাকে টেনে অন্য রুমে নিয়ে যেতে থাকে এবং পাশাপাশি তারা অ্যানাকেও সেই একই রুমে নিয়ে যায়। আর দেখা যায় অ্যানার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ সে অনেক ঘন্টা পর পুনরায় জীবিত হয়েছিল। অন্যদিকে আয়ান খুবই ভয় পেয়ে গিয়েছিল, কারণ তার হাতে তার বন্ধুর রক্ত লেগেছিল। এরপর তারা দুজনে রক্ত খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে, যাতে কেউ কিছু জানতে না পারে। এবার সেখানে একজন নার্স চলে আসে। তখন জন তাকে দেখে খুবই দ্রুত নিজের জামা কাপড় বদলে ফেলে এবং তার সামনে চলে যায়। অ্যানা চিৎকার করে তার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই আয়ান তার মুখ চেপে ধরে আর নার্স জনকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এরপর আয়ান যখন ইভানের সঙ্গে কথা বলতে যায় তখন সে দেখে ইভান মারা গেছে, আর এটা দেখে আয়ানের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এরপর জন ফিরে আসে। ফিরে এসে সে যখন জানতে পারে তার বন্ধু মারা গেছে তখন সে খুবই কান্না করতে থাকে। তখনই আয়ান তাকে সান্ত্বনা দেয় আর বলে, এতে আমাদের কোনো ভুল নেই, এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল। তখন আয়ান বলে, দেখে নিও, তোমাদের দুজনেরই জেল অবশ্যই হবে। আর এটা শুনে আয়ান জনকে বাইরে নিয়ে আসে। আয়ান তাকে বলে, যদি আমরা ধরা পড়ে যাই তবে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, তাই আমাদের ইভানের মৃতদেহ কোথাও লুকিয়ে ফেলতে হবে এবং একই সঙ্গে অ্যানা ফ্রিজকেও আগেকার মতো করে দিতে হবে, অর্থাৎ তাকে মেরে ফেলতে হবে। ওদিকে অ্যানা তার বাবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তখনই আয়ান এবং জন সেখানে এসে তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। তখনই আয়ান লক্ষ্য করে সে কাউকে ফোন করেছিল, কিন্তু অপর পাশ থেকে কলটি রিসিভ হয়নি। এরপর তারা দুজনে তাকে মারার জন্য অন্য কোনো জায়গায় নিয়ে যেতে থাকে। তখনই ইভানের মোবাইলে কল বেজে ওঠে এবং এটি তার ফোন ছিল যে নম্বরে অ্যানা ডায়াল করেছিল। এরপর আয়ান যখনই ফোনটি রিসিভ করে তখনই অ্যানা বাবা বলে চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় তখনই জন তার মুখ বন্ধ করে দেয়। তখন আয়ান ফোনের অন্য পাশে যে আছে তাকে রং নাম্বার বলে ফোনটি কেটে দেয় এবং অ্যানাকে রুমের ভেতরে নিয়ে গিয়ে তার গলা টিপে ধরে এবং বলে, ভুলে যেও না যে তুমি একটু পরেই মারা যাবে। এটা শুনে অ্যানা বলে, তুমি যা করছো এই কারণে তুমি অনেক শাস্তি পাবে। এরপর আয়ান কন্টেইনার আনার জন্য সেখান থেকে বাইরে যেতে থাকে, যাতে করে সে ইভানের মৃতদেহ সেটাতে ভরে কোথাও নিয়ে যেতে পারে। আর ওইদিকে জনও অ্যানার হাত পা বাঁধতে শুরু করে। তখন অ্যানা জনকে বলে, তোমার কোনো ভুল নেই, এইসব আয়ানের ভুল। অ্যানার মুখে এরকম কথা শুনে জন একটু দুর্বল হয়ে পড়ে, কিন্তু পরক্ষণে সে তার মুখে টেপ লাগিয়ে তার মুখ বন্ধ করে দেয় এবং চিহ্ন মোছার জন্য অন্য রুমে নিয়ে যায়। ওদিকে আয়ান যখন কন্টেইনার নিয়ে আসছিল তখন সে দুজন নার্সকে দেখে যারা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদেরকে দেখে সে সাথে সাথে লুকিয়ে পড়ে। ওইদিকে অ্যানা দেখে তার আশেপাশে কেউ নেই, তাই অ্যানা কোনোভাবে নিজেকে মুক্ত করে এবং হামাগুড়ি দিয়ে সেখান থেকে বাইরে চলে আসে এবং সেখানে থাকা একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে আয়ানও কন্টেইনার নিয়ে লিফট দিয়ে ফিরে আসছিল আর জন রক্ত পরিষ্কার করতে ব্যস্ত ছিল। তখনই আয়ান সেখানে এসে জনকে জানায় অ্যানা পালিয়ে গেছে, আর এটা শুনে দুজনে অ্যানাকে খুঁজতে শুরু করে। ওদিকে অ্যানা হামাগুড়ি দিয়ে লিফটে পৌঁছে যায় এবং যখনই সে সেখান থেকে বেরিয়ে যেতে ধরে তখনই সেখানে আয়ান চলে আসে এবং তাকে পা দিয়ে ধরে টেনে হিচড়ে পুনরায় মর্গে নিয়ে যায়। এরপর জন আয়ানকে বলে, আমি জানি তুমি ইভানকে জেনে শুনে মেরেছ, কিন্তু আয়ান বলে, না, আমি ওকে জেনে শুনে মারিনি, এটি একটি দুর্ঘটনা ছিল। এবং পাশাপাশি সে এটাও বলে, তুমি অ্যানার কথা শুনো না। এরপর তারা দুজনে অ্যানাকে কোনোভাবে মারার সিদ্ধান্ত নেয়। তখন আয়ান বলে, আমাদের এর শ্বাসরোধ করে মারতে হবে। আর এটা শুনে জন আয়ানকে একটি কাপড় এনে দেয়। তখন আয়ান বলে, আমি নয়, বরং তুমি অ্যানাকে মারো। কিন্তু জন এমনটা করতে বারণ করে, কারণ আমরা জানি জন আয়ানের মতো খারাপ ছিল না। কিন্তু দেখা যায় আয়ান জনকে জোর করতে থাকে আর জোর করে তার হাত ধরে অ্যানার মুখে কাপড় চেপে ধরে। আর দেখা যায় এখানে দ্বিতীয়বার অ্যানার মৃত্যু হয়। এরপর তারা দুজনে অ্যানার দেহ স্ট্রেচারে রাখে এবং তাদের বন্ধু ইভানের মৃতদেহ কন্টেইনারে ভরে ফেলে। এরপর আয়ান সেই কন্টেইনার নিয়ে সেখান থেকে বাইরে চলে যায়। আর ওইদিকে জন অ্যানার মৃতদেহ খুবই ভালোভাবে পরিষ্কার করে সেখানেই রেখে দেয়। অ্যানার মৃতদেহটি রাখার পর সে সেখান থেকে চলে যেতে ধরে, কিন্তু তখনই সে দেখে অ্যানার দেহ বারবার কাঁপছে আর
আর এটা দেখেই তার সন্দেহ হয়। আর তখনই সে অ্যানার মুখ থেকে কাপড় সরিয়ে দেখে অ্যানা এখনো জীবিত এবং সে শুধুমাত্র মরার অভিনয় করছিল। তখনই জন অ্যানাকে বলে, তুমি একদম চুপ থাকবে, কিছু বলবে না। আসলে কিছুক্ষণ আগে অ্যানা যখন জনের সাথে কথা বলছিল সেই সময় তারা দুজনের মধ্যে একটি পরিকল্পনা করেছিল। তারা পরিকল্পনা করে তারা অ্যানাকে মারার অভিনয় করবে। আর আমরা জানি সে তো বিখ্যাত অভিনেত্রী, তাই সে মরার এত ভালো অভিনয় করে যে আয়ান সেটা কিছুতেই বুঝতে পারে না। এরপর আমরা দেখি আয়ান পুনরায় ফিরে আসছে। আয়ানকে ফিরে আসতে দেখে জন তাড়াহুড়ো করে অ্যানার মুখ ঢেকে দেয়, কিন্তু আয়ানও ছিল খুবই চালাক, তার বিশ্বাস হয় না, তাই সে পুনরায় অ্যানাকে চেক করে এবং এরপর তারা দুজনে সেখান থেকে চলে যেতে শুরু করে। লিফটের কাছে গিয়ে যখন আয়ান নিজের ওয়ালেট চেক করে তখন সে দেখে তাতে তার আইডি কার্ড নেই। এটা দেখে আয়ান নিজের আইডি কার্ড নিতে পুনরায় মর্গে যেতে শুরু করে। আর তখনই জন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু দেখা যায় সে কোনো মতেই থামে না এবং সে পুনরায় সেই মর্গে চলে যায়। সেখানে গিয়ে সে যখন মর্গের দরজাটি খোলে তখনই সে দেখে অ্যানা নিজের পোশাক পরছে। অ্যানাকে জীবিত দেখে আয়ান জনের ওপর খুবই রেগে যায় এবং সে তার গলা ধরে তাকে মেরে ফেলতে ধরে, কিন্তু তখনই পেছন থেকে অ্যানা আয়ানের উপর কাঁচি দিয়ে আঘাত করে, যার কারণে সে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। আর এটা দেখে জন অ্যানাকে বলে, এটা তুমি কি করলে, তোমার এমনটা করা উচিত হয়নি। আর তখনই দেখা যায় অ্যানা জনকেও ছুরি মারে, যার কারণে সেও সেখানে মারা যায়। আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, অ্যানা কি একদম ঠিক কাজ করেছে নাকি তার ওই ছেলেদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।